কি বন্ধুরা, সবাই কি চমকে যাচ্ছ নাকি? না, একদম চমকানোর কোনো কারণ নেই। সকালে উঠেই জানো সবারই ব্রেকফাস্ট লাগে, খুব খিদেও পেয়ে যায়। কারণ আমরা গ্রামে এসে তো খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। কারণ এখানে কারেন্টের যে অবস্থা, খুব সময় খুব বেশিরভাগ টাইম রাতে কারেন্ট চলে যায়, সেই রাত 12টা 1টার সময় আসে। তাই জন্য 8:30 নাগাদ কাল খেয়ে নিয়েছিলাম। আর আজকের দেখো সুজি বানিয়ে নিচ্ছি সকালে উঠে। কিন্তু সকাল বলতে এখন বাজে 8:30। আমি ফোনে একটু লাইভ ক্লাস করছিলাম, ক্লাস করে নিয়ে তারপরে এই যে রান্নাবান্নার দিকে চলে এসেছিলাম। আর এখানে দেখো সুজি বানিয়ে নিচ্ছি। কিন্তু ঝাল সুজি বানাবো, তার কোনো উপকরণই নেই। নেই কোনো ক্যাপসিকাম, নেই কোনো গাজর। আর এখানে খুব কম পাওয়া যায় গাজর। শহরে যেরকম পাওয়া যায় না প্রতিটা সবজি 12 মাসে, এখানে খুব কম পাওয়া যায়। সেই কারণে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সুজি দিয়ে আজকের ঝাল সুজি বানাচ্ছি। আর তা বাদে একটু আলুটাও ভেজে নিয়েছি এর মধ্যে। তো চলো চটজলদি করে এই রান্নাটা করে নিই। ফেভারিটও বটে আমারও, আমার মেয়েরও। আমার বাড়ির লোককে তো করে খাওয়াইনি, মা বাবাকে কোনো দিন। তো আজকের একটু বেশি করেই নিয়েছিলাম, বাট কোনো সবজি না থাকার কারণে জানি না কেমন লাগবে। কারি পাতা নেই, সর্ষে রয়েছে, বাট সর্ষে দিতে ভুলে গেছি। শুধু সর্ষে দিয়েও কী হবে বলে, এর সাথে নেই কোনো সবজি, সেই কারণে সর্ষে দিইনি। তাই জন্য অল্প তেলেই করে নিচ্ছি। আর ঘি তো কেনা হয়নি, ঘি খুব একটা খায় না আমাদের বাড়িতে কেউ। খেলে আমি আর আমার মেয়েই খাই, তা সেটা তো পিয়ালিতে রয়ে গেছে। আর ওখানেই খাওয়া দাওয়া হয় ঘি প্রায় সময়। সেই কারণে আমরা বাড়িতে আমাদের মতো করে তেল দিয়ে সুজি বানিয়ে নিচ্ছি। এই যে দেখো সুজিটা বেশ ঝুরো ঝুরো হয়ে গেছে। এবার এতে হালকা হালকা জলের ছিটে দেবো, আর দিয়ে সুজিটা পুরো কমপ্লিট করে নেব। তো আমি কিন্তু বেশ পরিমাণে হলুদ দিয়েছি, বাট ক্যামেরাতে এরকম কালার আসছে কেন সত্যিই জানি না। পরে দেখলাম ভিডিওটা এডিট করার সময় পুরো সুজিটা যেন ফ্যাকাশে কালার। তো এর মধ্যে একটু লঙ্কাও রয়েছে। অবশেষে আমার হয়ে গেছে, গ্যাসের ওভেনটাও অফ করে দিলাম। এবার চলো আমরা খাওয়া দাওয়ার পর্বে চলে যাব। খাওয়া দাওয়া সেরে কিন্তু কোনো ছাড় নেই, রান্না তো করতেই হবে দুপুরের জন্য। আর আজকে সয়াবিন আলু পুঁই ডাঁটা দিয়ে একটা তরকারি করছি, আর করছি কলমি শাকের ভাজা। আর আজকে সোমবার, বাবা মার তো এমনি নিরামিষ পালন করছে, সে বাড়িতে একটা অসুস্থ চলছে সেই কারণে। আর আজকে সোমবার, তো আমি তো একটু ডিম ভাজার প্ল্যান রয়েছে, বাট সেটা লাস্টে, সবার লাস্টে। আগে সব নিরামিষগুলো রান্না করে নিই। তো চলো এগুলো আমি এখন ঝটপট রান্না করে নিই। রান্না করে নিয়েই হঠাৎ ইচ্ছা হলো রান্না করতে করতে একটু লেবু জল খাই, কারণ লেবুটা অনেক দিন ধরে পচেও যাচ্ছিলো। আর লেবু তো আমাদের বাড়ি কেউ খাই না, খেলে আমার বাবা একমাত্র খায়। আর মা তো একদমই খেতে চায় না, কারণ লেবুটা ভীষণ টক। আমাদের বাড়ি গন্ধরাজ লেবু তো, আর বেশ বড় বড় পক্ত টাইপের হয়ে যায়, আর ভীষণ টক। সেই কারণে আমি একটু লেবু জল করে খাচ্ছি। এতে কিন্তু একদম চিনি ইউজ করব না। আর লেবু জলটা খেলে যদি একটু আমার ভিটামিন সিটা একটু বাড়ে শরীরে, সেই কারণে আমি এখন লেবুটাকে ভালো করে চুবড়ে রস বের করে নিচ্ছি, আর এটাকে লবণ দিয়ে খাবো। তো তোমরাও কে কে ভালোবাসো আমার মতো করে জানাও। আমার মেয়ে কিন্তু জানে না আমি লেবু জল বানাচ্ছি, কারণ ও এখন মার কাছে রয়েছে, স্নান করছে পুকুরে নেমে। আবার এই কদিন এসেই যে এখানে বাজে অভ্যাস শুরু হয়েছে, সে পুকুরে নেমে স্নান করবে। আমি একদিন পুকুরে সাঁতার কাটছিলাম, সেটা দেখেই ওর ইচ্ছা হলো ও নাকি পুকুরে নেমে স্নান করবে। তাই জন্য ও ওদিকে আর আমি এদিকে খাওয়ার জন্য রেডি। ও থাকলে তো ছুটে চলে আসতো, যদিও ওর জন্য রেখেই খাবো। কিন্তু আমি তো সব কিছু একা একা খাই না, ওর জন্যও কিছু খাই। বেশ টক রয়েছে কিন্তু আমার হাব ভাব দেখেই তোমরা বুঝেই যাচ্ছ। তো চলো এখন আমরা চলে যাই বাইরের দিকটা ঘুরে আসি। এদিকে সূর্য মামা উঁকি মারছে, আর এদিকে আকাশের মেঘগুলো উঁকি উঁকি চাউনি দিচ্ছে, যেন আজই বৃষ্টি হবে এমন একটা ভাব দেখাচ্ছে। জানি না কতটা কি হবে। তো চলো পুরো আকাশটা তোমাদের ঘুরিয়ে দেখায়। পুরো যেন শরৎকাল চলে এসেছে। আর একটা মাস বাদেই পুজো, আর আজ থেকে হয়তো 30 দিন বাদেই পুজো হবে। আমি তোমাদের ভিডিওটা হয়তো 2-3 দিন বাদেই পোস্ট করবো, সেই দিন থেকে ধরলে পুজোর দিন প্রায় 30 দিন, ঠিক আছে। আর পুজোর কেনাকাটাও হয়নি বন্ধুরা। টাকা পয়সার অবস্থা ভীষণ খারাপ আছে, তবে চেষ্টা করব কেনার জন্য। আর এখানে দেখো একটা কুমড়ো ধরেছে। কুমড়োটা কিন্তু খুব ছোট্ট, আর এটাকে মেয়ে ফুল দিয়ে আবার পুরুষ ফুলটাকে বাঁধতে হয়, জানো তো। কুমড়ো বলো পটলে নাকি এরকম বাঁধতে হয়, তা আমিও বেঁধে দিয়েছিলাম, দেখি হয়েই আছে কত সুন্দর। তারপর সোমবার বন্ধুরা, আর এখন যাচ্ছি বাজারে, ঠিক আছে। এই দেখো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, আর দেখি কি কি বাজার করা যায়। আর তোমাদের তো পুরোটাই দেখাবো, ঠিক আছে। তো চলো, রাস্তার অবস্থা ভীষণ খারাপ দেখো। আবার একটু আগে না বৃষ্টি হয়েছিল। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো চলো যাই, তারপর কথা হবে।
এই যে বিকেল বাজার থেকে চলে এসেছি, আর কি কি সবজি নিয়ে এসেছি দেখো। এখানে রেখেছি বাঁধাকপি, এবছরের প্রথম, এই যে মানে অন্য সময়ের খাওয়া বাঁধাকপি, সিজনের নয়, এটা তো শীতকালের দিকে বেশি ব্যবহার করা হয়, মানে খাওয়া হয়, এটাই বলতে চাইলাম। আর বেগুন নিয়েছি, আবার টমেটোও নিয়েছি, শসা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আলু নিয়েছি, উচ্ছে নিয়েছি। আর আজকের সবজির দামগুলো ছিল পুরো হাই হাই। উচ্ছের কিলো ছিল আজকে 60 টাকা, আর বাঁধাকপিতে ছিল 50 টাকা কিলো, আর বেগুনটা ছিল 40 টাকা কিলো। বুঝতেই পারছো, যার কোনো গুণ নেই তার দামই 40 টাকা। তাহলে আমাদের অবস্থা কী হবে। আর আলু তো রয়েইছে 35 টাকা কিলো, ইদানিং সব চলছে। আর আরও মার জন্য পান নিয়ে এসেছিলাম মায়ের, তারপরে ওই যে বাসন মাজা, ওই যে কসবাইটটা। আর মেয়ের জন্য কিন্তু খাবারটাও নিয়ে এসেছি, ওটা আমার আনতে মিস হয় না, কারণ খাবারটা তো আমার পেটেও একটু টুকটুক করে পেটে পড়ে যায়, তাই না। সেটাই আর কি। তো তোমরা বেশি কেউ খারাপ মাইন্ডে কেউ নিও না। আর এই যে দেখো খাবারগুলো কী কী নিয়ে এসেছি। আর তোমরাও কিন্তু চলে এসো আমাদের বাড়িতে, সন্ধ্যের স্ন্যাক্স সবাইকে দেওয়ার জন্য ডাকছি। এইখানে 3টে সিঙ্গারা নিয়েছি, আমি খাবো, বাবা খাবে, আমার মেয়ে খাবে। আমার মা বলেছে আমি সিঙ্গারা খাবো না, নিয়ে আসবি না। আর এখানে জিলিপি, মা বলেছিল আমার জন্য একটু গরম গরম জিলিপি নিয়ে আসিস পেলে, ব্যাস এটুকুই। জিলিপিগুলো কিন্তু ভীষণ গরম ছিল, বাট টেস্টটা এতটা ভালো আসেনি, কারণ আজকে একটু অন্য দোকান থেকে নিয়েছিলাম। আর অন্য দোকান থেকে নিয়েই বুঝতে পেরেছি ওই দোকানে আর জীবনেও যাওয়া যাবে না, যা বাজে টেস্ট, আর ভীষণ সরু সরু জিলিপিগুলো। তো যাই হোক, আমি এখন খাওয়া দাওয়া শুরু করেছি। কেমন লাগলো ভিডিওটা জানিও। টাটা সবাইকে।